তারপর? আমার কারণে নাগমণি নাগলোক থেকে হারিয়ে যাওয়ায় নাগরাজ শাস্তি স্বরূপ আমাকে নাগলোক থেকে বিতাড়িত করেন। নাগলোক থেকে বিতাড়িত হয়ে এই নদীতে এসে তখন আমি থাকতে শুরু করি। আমার ক্ষণিকের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমাকে আমার পরিবার, নাগকুল সব ছেড়ে এখানে আসতে হলো। আমি যদি নাগমণি ফিরে পাই তাহলে আমি আবার নাগলোকে ফিরে যেতে পারবো। আর সেই আশাতেই আমি নাগমণি ফিরে পাবার চেষ্টা করছি। কিন্তু একটি নাগের পক্ষে নদী থেকে উঠে নাগমণি খোঁজা অসম্ভব। কিন্তু একটি সামান্য নাগমণির জন্য আপনাকে নাগরাজ নাগলোক থেকে বিতাড়িত করলো? না সাবর্ণী, নাগকুলের কাছে নাগমণি কখনোই সামান্য নয়। হলুদ বর্ণের নাগমণি থেকে বিচ্ছুরিত লাল বর্ণের রশ্মি আমাদের কাছে ঊর্জার উৎস, শক্তির উৎস। মূল্যবান নাগমণির ওই লাল আলোর স্পর্শে আমরা সুস্থ হয়ে উঠি, জীবনী শক্তি লাভ করি। কিন্তু এই সব ঘটনার সাথে আমাকে বিবাহের কারণ কি? আমি তোমাকেই যে কেন বিবাহ করলাম তার সদুত্তর আমার কাছেও নেই। তবে আমার বিশ্বাস, মানুষের হাতেই যখন নাগমণি পড়েছে তখন মানুষের হাত ধরেই হয়তো নাগমণি আমি আবার ফিরে পাব। আর সেই আশাতেই আমি তোমাকে বিবাহ করেছি। যদি মানুষ হিসেবে নাগমণির সন্ধানে তোমার কাছ থেকে কিছু সাহায্য পাই, সেই আশাতেই জোর করে তোমাকে বিবাহ করেছি। একটি নাগ হয়েও একজন মানুষকে বিবাহ করেছি। তবে নাগমণি ফিরে পেলেই আমি তোমাকে সমস্ত রকম বন্ধন হতে মুক্ত করে দেব। আর যদি কোনোদিনও আপনি নাগমণি ফিরে না পান, তাহলে সারা জীবন আপনার স্ত্রী হয়ে থাকতে হবে? এই খেয়াঘাটে নৌকো বাঁধা। রত্ন ব্যবসায়ী ধীরুনাথের পুত্র অরুণ কুমার রাস্তা দিয়ে হেঁটে নদীর খেয়াঘাটের দিকে একাই আসছিলেন। আপনি এখানে একা বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আপনি দয়া করে কাঁদবেন না। আপনাকে দেখে তো বিবাহিতা মনে হচ্ছে, তাহলে আপনি এখানে একা বসে বসে কাঁদছেন কেন? আপনার কিসের দুঃখ, কি সমস্যা? আপনি বলুন, আমি আমি যথাসাধ্য আপনাকে সাহায্য করার চেষ্টা করব, যাতে আপনার সমস্যার সমাধান হয়। আমার সমস্যা কেউ সমাধান করতে পারবে না। এই দুঃখ আমাকে সারা জীবন সইতে হবে। আপনি কে, আর কেনই বা আমাকে সাহায্য করবেন? আমি রত্ন ব্যবসায়ী ধীরুনাথের পুত্র অরুণ কুমার। এই ছোট নীলপুর গ্রামে এসেছিলাম বিশেষ দরকারে। এখন বাড়ি ফিরছিলাম। নদীর ওপারে শহরে আমার বাড়ি। আমি মনে করি নারীর সম্মান রক্ষা করা, তাদেরকে বিপদের হাত থেকে উদ্ধার করা একজন পুরুষের কর্তব্য। আর সেই কর্তব্যবোধ থেকেই আপনাকে সাহায্য করতে চাই। তাছাড়া তাছাড়া আপনি এখানে একা কেন? আপনার স্বামী কোথায়? উনি কি করেন? আমার স্বামী এই নদীতে থাকেন। উনি একজন সাপ, পঞ্চমুখী নাগেশ্বর। কি? আপনার স্বামী সাপ? কি যাতা বলছেন? এটা তো অসম্ভব। হ্যাঁ, আর এই অসম্ভবটা আজ আমার জীবনের চরম বাস্তব। কিন্তু তো সাপকে আপনি বিবাহ করলেন কেন? বাধ্য হয়ে। আপনার আপনার কি এমন বাধ্যবাধকতা ছিল যে মানুষ হয়ে একটি সাপকে বিবাহ করতে হলো? ওই সাপটিকে মেরে ফেললেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যায়।
না না, নাগেশ্বরকে মারবেন না। উনি একদিন আমার জীবন বাঁচিয়েছিলেন, আর উনিও আমার মতোই সমস্যায় আছেন। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। দয়া করে আপনার কথা আমাকে বিস্তারিত বলুন। সে এক দীর্ঘ কাহিনী। আমি আমি আপনার ও নাগেশ্বরের অতীত কাহিনী শুনতে আগ্রহী। আপনি বলুন। তারপর সাবর্ণী অরুণ কুমারকে তাঁর এবং পঞ্চমুখী নাগেশ্বরের সমস্ত অতীত কাহিনী শোনাতে লাগলেন। তাহলে হলুদ বর্ণের নাগমণি যেটি থেকে লাল বর্ণের রশ্মি বিচ্ছুরিত হয়, সেই বিশেষ নাগমণি আপনাদের সমস্যার সমাধান।